শুক্রবার মানে ব্যস্তময় একটা দিন। আর এই ব্যস্তময় দিনে অনেক কিছুই করতে হয়। হাজব্যান্ড বাসায় থাকে, মেহমান আসলে মেহমান বাসায় থাকে, মেহমানের জন্য আয়োজন করা লাগে, অনেক 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 কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সকালে উঠেই দেখি কি শাশুড়ি চালের পিঠা বানিয়েছে, মানে চালের সেমাই। তো এগুলো খেলাম। আমি কিন্তু এগুলি কখনো খাইনি, আজকে এই প্রথম মানে খেলাম, ভালোই লাগলো। আর চালের সেমাই আমার শাশুড়ি এটা নিজে হাতে তৈরি করেছে, আব্রাব্বুকে দিয়েছে, আমার শ্বশুর খেয়েছে। মানে আজকে টোটালি সকালের নাস্তা এই চালের সেমাই দিয়েই করেছি। তো ভাবলাম যে আজকে কি করব। তো আব্রাব্বু গত কয়দিন আগে মানে জিব্বার মাংস এনেছিল, তো এগুলো ফ্রিজ থেকে বের করেছি, এখনও কোটা বাছা কিছুই হয়নি। তো আজকে ভাবলাম যে জিব্বার মাংস রান্না করি। আর আমার শাশুড়ি জিব্বার মাংস খুবই পছন্দ করে। তো এই তো এখানে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এত বরফ হয়ে গেছিলো, মানে ছুটতেই চাচ্ছিল না। অনেক জোরাজুরি করে, অনেক যুদ্ধ করার পর অনেকটা কষ্ট করে ছুটিয়েছি। আর জিব্বাটা তো এত ইয়া ছিল, লম্বা ছিল, অনেকটাই মানে কষ্ট হয়েছে পরিষ্কার করতে। আর সত্যি কথা বলতে এগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে, খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর এখানে কুমড়ার শাক এনেছিল বাড়ির থেকে, তো সেগুলো আজকে ডাল দিয়ে রান্না করব, মানে বেলির ডাল। আর এখানে এই তো সব কিছু কাটা হয়ে গিয়েছে। জিব্বাটা কিন্তু আলাদাভাবে ভাজি করব। আর এই মাংসগুলো, এটা বলে চাপার মাংস, এই মাংসগুলো আলাদাভাবে সুন্দর করে ভুনা করছি। আর আজকে এভাবেই সুন্দর করে ভালোভাবে মশলা দিয়ে হাতে মাখাইনি, মানে এক খুচুন দিয়ে খুব সুন্দর করে মাখিয়েছি, কারণ গতকালকে হাতটা কেটে গিয়েছিল। তো এখানে হাতের জন্য মাখাইনি, হাতটা অনেকটাই জ্বলাপোড়া করে। আর ঘরে এসে দেখি ঘরদুয়ার আওলা যাওয়া, ছেলেরা যেহেতু আছে, তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। একা হাতে সংসারটা সামলাতে এত কষ্ট হচ্ছে, মানে কী বলবো। আমার নিজের সংসার তো একা হাতেই সামলাতে হয়, নিজে সব কিছু রান্না বান্না, ধোয়া পাকলা, তারপরে ঘরদোর গুছানো সব এক হাতেই করে থাকি। আর এখানে ঘরটাও গুছিয়ে নিলাম খুব সুন্দর করে। একটু পরে এসে দেখি আবার সেম টু সেম হয়ে গিয়েছে। কতবার ভিডিও করা যায় আর কতবার বা ঘরদোর গুছানো যায়। যাই হোক, এখানে আয়সা দেখি কি আমার মাংসতে পানি উঠে গেছে। তো এই তো আমি একটু ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একদমই গ্যাস ছিল না, তো টিপিতে বসা রাখছি। ভাবলাম যে সালাদটাও কেটে নিই, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এদিকে আব্রাব্বু মানে নামাজ পড়তে চলে গিয়েছে। তো আমি ভাবলাম যে ফাঁকে সালাদটাও করে নিই। আসলে মেয়ে মানুষের কাজই এরকম, বাসায় মেহমান থাকলে তো মানে সারাদিন রান্নাবান্নায় সময় কেটে যায়। কিভাবে যে সময়টা কেটে যায় বলতেই পারি না। সকালে উঠেছি আর এখন পর্যন্ত মানে একটু শুইতেও পারিনি। আর নাস্তা কোনো রকম করেছি, করে এই তো রান্না বান্না সব কিছু আয়োজন আমার একা হাতেই করতে হয়। এদিক দিয়ে আবার শ্বশুর শাশুড়ির খাবার দিতে হবে, তাতেই করতেছি। আব্রাব্বু নামাজ পড়তে গিয়েছে, আইসেই বলবে খাবার দাও। তো দ্রুত সব কিছু করতেছি। সবাই একসাথে বসে খানা খাবো, কিন্তু বাড়ির বউরা তো একসাথে বসে খেতে পারে না। আমি পরেই খেয়েছি, সবার লাস্টে খেয়েছি। বাচ্চাদেরকে খাওয়ায়ে ঘুম পাড়িয়ে সবাইকে খাওয়ায়ে তারপরে খেয়েছি। আর এদিকে ক্লিন করে নিলাম, এখনও কিন্তু রান্নায় চুলায়। তো ভাবলাম যে সব কিছু ক্লিয়ার করে নিই, তারপরে রান্নাটা দেখে নিব। আর এই তো আমার জিব্বা ভুনাটা লোভনীয় একটা কালার আসছে। আজকে সম্পূর্ণ রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর এত টিপ করে গ্যাস চলতেছে, মানে খুবই কষ্ট হয়েছে আজকে রান্নাবান্না করতে।